সুপ্রভাত সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর কালকে তো মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিল ধানগুলো গোছাতে গোছাতে। তারপরে এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে মনে হয় ধান ঝাড়া হবে আমাদের। তো ধান ঝাড়া হবে, তো যাই দেখি মামা বাড়িতে মামারা কি বলছে, কখন ঝাড়বে। বেলা তো হয়ে আসছে, মামা তো বলছে সকাল সকালে ঝেড়ে ফেলবো ঠান্ডা ঠান্ডায়। তো দেখি মামা বাড়ি যাই, মামা কি বলছে দেখি। সো বন্ধুরা, সকাল সকাল মামা গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে। ধান কখন ঝাড়বে মামা? মেশিনটা আসবে তো। মেশিন নেই? মেশিন নেই তো, আরেক জায়গায় আছে। ও, ধান যাচ্ছে নাকি? হ্যাঁ, 10টার দিকে নিয়ে আসবে। 10টা? তুমি কালকে বলছিলে যে সকাল সকাল করলে ভালো হতো, বলো। সকাল সকাল করলে তো ভালো হতো, ঠান্ডা ঠান্ডায়। মেশিনটা থাকলে তো ভালো হতো। মেশিনে খুব ডিমান্ড বলো এই সময় এখন। হ্যাঁ, এখন পাওয়া যাবে, আগের থেকে বুকিং করতে হবে। আগের মধ্যে বুকিং করতে হবে। বাবা, মামা একদম চকচক করে ফেলছে গাড়িটা। তো মামা গেল একটু বাজারের দিকে, তো আমাদের কলটা খারাপ হয়ে গেছে, তো কলটা ঠিক করতে হবে। তো সেই জন্য সে যাবতীয় সব জিনিসপত্র কিনে আনতে গেছে। তো আর একদিকে এক্ষুনি ফোন করলো যে ভাই আসছে, যে মাসির ছেলে, যে ভাই আমাদের বাড়িতে ঘুরতে গেছিলো, সেই ভাই আজকে আবার আসছে। তো সেও ফোন করেছে যে তুমি গাড়ি নিয়ে আমাকে নিতে আসো। তাই বললাম যে দেখ মামা গেছে বাজারে, তো মামাকে ফোন কর, মামা তোকে নিয়ে চলে আসবে। তো আসছে, দেখি এসে গেছে মিস্টার রাহুল। কখন বেরিয়েছিলি? সকালবেলা 6টার সময়? বাবা, তোর তো ট্রলি ব্যাগ কোথায়? যেখানে যাই মামা, যেখানে যায় সেখানে ট্রলি ব্যাগ নিয়ে যায়। বড় একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে যাবে। বলেছি এরকম পিঠের ব্যাগ নিয়ে আসবি। তাই না, তোকে বলছি এরকম পিঠের ব্যাগ নিয়ে আসবি, যেখানে যাবে সেখানে ট্রলি ব্যাগ নিয়ে যাবে। যা গিয়ে ফ্রেশ ট্রেশ তারপরে। শুক্রবার সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর কালকে ভাই আসার পরে তার ভ্লগটা আর কন্টিনিউ করিনি। তার কারণ মানে ও জানি না কি ভাইরাস নিয়ে এসছে, ঠিক আছে। আসার পর থেকে মিনিমাম 1-1.5 ঘন্টা পর থেকে কেমন যেন হঠাৎ করে গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে আর খুব পরিমাণে ক্লান্ত লাগছিল। তো কালকে সারা দিনটা শুয়ে কেটে গেছে। তো ভাবছিলাম একটা ওষুধ খাবো, তো ওষুধ খাইনি, ইচ্ছে করে ওষুধ খাইনি। এখনও ঠিকঠাক আছে, তবু একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তো দেখি যদি মনে হয় ওষুধ খাওয়ার মতন তাহলে ওষুধ খেয়ে নেবো। তো ব্লগটা আজকের থেকে কন্টিনিউ করছি আবার। তো কালকে ধান ঝাড়ার কথা ছিল, তো জোন তো পাওয়াই গেল না, ঠিক আছে। তারপরে আপনার মেশিনও পাচ্ছে না। সে মেশিন নিয়ে আসছিলো, আরেক লোক মানে হাত পায়ে ধরে ভাই ভাই তুই আমার মেশিন ধানটা দিয়ে ছেড়ে দে, এক মামা আমাকে বলে দিচ্ছিলো। তো তুই একটু ছাড়তে আসবো, সে তো আরেক লোক আমাকে হাত পা ধরে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদেরটা করলো, তো আজকে বলছে আমাদের ধানটা ঝাড়বে। তো লেটসি, দেখা যাক। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকুন। ওখানে সেটা মাঠের দিকে দিদা আর মামা তুলছে পটল। হাটে পাঠাবে নাকি দিদা? তোলা হলো, পটল হচ্ছে মোটামুটি যা হয়। 1 বস্তা ভরেছে। এই তো কদিন পরে বেশ ভালোই পটল হবে, তাই না? এখানে যা আছে আছে, তারপর ওইদিকে আবার দিদা পটল লাগাচ্ছে ওই সাইডে। ওই যে এখন মাচা করা বাকি আছে, মাচা করলে তখন আবার দু সাইডেই পটল। ফ্রেশ ফ্রেশ পটল আজকে যাই দাম দিক তাতে বিক্রি করে দেবে নাকি? কি করবে আর, বের কাছে থেকে থেকেও তো নষ্ট হয় বলো। হ্যাঁ, তো পেকে গেলেই তো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, রাহুল কারণ গাছে ওঠাচ্ছি। ওট গাছে ওঠ। তো বাড়ি চলে যাবো, তো সেই জন্য ইঁচড় পাড়াচ্ছি ওকে দিয়ে। আমাদের কাছে অনেক ইঁচড়, ভালো দেখে পাড়া। হ্যাঁ, ও অত বড় বড় পারিস না, ব্যাগ ভারী হয়ে যাবে, নিয়ে যেতে পারবো না। একটু সাইজ করে ছোট থেকে কাট, যাতে বইতেও সুবিধা হয়। দে 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 দে, ব্যাস। বাহ, দারুণ কেটেছিস তো। এটা আমি পেরেছি আর এটা রাহুল পারলো। দুটো ছেড়ে হয়ে যাবে তো। আর কি পাড়া বাকি আছে? গাছে বেল হয়েছে অনেক, তো কটা বেল নিয়ে যাবো। বেল পেকে গেছে, উপরের দিকে পেকেছে, অনেক হলুদ হলুদ হয়ে আছে পেকে পেকে। ধান ঝাড়ানো শুরু হয়ে গেছে, এই যে মেশিনে ঝাড়াচ্ছে ধান। বাবা, সিস্টেম তো বিশাল সিস্টেম তো। এই মেশিনে প্রথমবার দেখছি এরকম ধান ঝাড়ানো। হ্যাঁ, বস্তা আনবো। হ্যাঁ, একটা গামলা।
গামলা, গামলার বস্তা, তাই তো? দেখিস কি কোনো আঁকানো রাহুল, এরকম ঝাড়ানো দেখে প্রতিদিন হয়? দেখিস নি আগে? দারুণ সিস্টেম তোরে। হ্যাঁ, টেকনোলজি, সেটা আসলেই তো টেকনোলজি। ক অবস্থা হয়েছে ধান? ও ও ভরছে না? ও সবাই 2 বস্তা হলো না? কি আছে? পেয়ারা, পেয়ারা মাখা সুসুরি সুসুরি, তোদের সুসুরি বলে না? ঠান্ডা কত বসে ওইসব? 10 টাকা। 10 টাকা গ্লাস দিন, 3টে দিন। ওগুলো কেউ দিয়ে বানায়? ওগুলো কি আছে? ওগুলো ফ্লেভার দিয়ে বানাবেন নাকি? একটা আছে ব্ল্যাকবেরি আছে, স্ট্রবেরি আছে, লিচু আছে, কালাকাট্টা আর কি আছে? স্ট্রবেরি যে খাবি খা, স্ট্রবেরি খাবি খা। আর বানানা, হ্যাঁ স্ট্রবেরি দাও। আমি কেমন তোদের এখানে সুসুরি খেয়ে দেখি। নতুন খাচ্ছি, আমি তো প্রথমবার খাচ্ছি, আমি কিন্তু খাইনি আগে। ও দিদা তুমি কি কোনটা খাবে? ফ্লেভার দিয়ে করে দিলে খাই নাই। ফ্লেভার দিয়ে? হ্যাঁ। গ্লাস নে, হ্যাঁ দেখ কেমন টেস্ট কর। হুম, ফ্লেভার সারা দিবে না। ও ফ্লেভার এটা এটা কি দিলেন? এটা প্লেন ওনার দিচ্ছি। তুই প্লেন খাবে দিদা? প্লেন ভালো খাবে। লেবু দিয়া নাও আমাকে একটা আর ওই আনারস দিয়ে দেন, খাও। কেমন ভালো আছে ফ্লেভার দিয়ে? ভালো আছে। খাওয়া হয়ে গেল দিদা তোমার? জিভলা লেগেছে আমার। কই তাই তো হালকা হালকা লাল হয়েছে, যা গরম পড়েছে চারদিকে কোনো ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তো দেখছি ঠান্ডা ঠান্ডা যাচ্ছে, ভাবলাম খাই দেখি কি আছে। তো দেখছি কি সুসুরি না মুসুরি কী সব নাম বলছে। তো আমাদের করে এসব লেবু জল বলে, ঠিক আছে। সুসুরি মুসুরি নাম আমি শুনিনি, প্রথমবার শুনেছি। আর এই কী সব ফ্লেভার দিয়ে বানাচ্ছে, তো দেখি ফ্লেভার দিয়ে খেয়ে দিই কেমন। এটা কি ফ্লেভার? বেশ ভালো লাগছে রে। হ্যাঁ সত্যি দিদা, আনারসটা দিয়ে ভালো। তুমি তো প্লেন নিয়েছো বলো, লেবু জল তাই না? দিদা প্লেনটা খাচ্ছে, আর ভাই নিচে স্ট্রবেরি, আর আমি নিয়েছি পাইনাপেল আনারসের। লিচুটা নিতে, লিচুটা বেশ ভালো আছে ফ্লেভার দিয়ে। ফ্লেভারটা কেমন বলতো, সেই জেলি জেলি মতন, সেই আমরা সেই ব্রেড দিয়ে খাই না জেলি, ওই ওই রকম এরকম। শরীরটাও ঠান্ডা হয়ে গেল একটু। কেমন লাগছে? বলে কলিজার পর ঠান্ডা হয়ে গেল না কলিজাটা। খাও, 3 বছর বছর ঠান্ডা লাগছে না? বেশ ভালো লাগছে বলো, গরমে গরমে ঠান্ডা ঠান্ডা খাও। তো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে আপনার বিকেল 5টা 15। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে হয়ে গেছি রেডি। তো এখন যাবো বাড়ির উদ্দেশ্যে। আর ধানের যাবতীয় যা কাজ ছিল, ধান ঝাড়া থেকে শুরু করে সব কিছু গুছিয়ে টুছিয়ে সব রাখা কমপ্লিট, ঠিক আছে। শুধু একটা জিনিস সমস্যা হয়ে গেল কি, ওই দিকে যে জমিটা ছিল সেই জমিটা ধান ঝাড়া হয়নি আর। তো বললো কালকে ছাড়বে। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই কারণে আর কি আর পেরে উঠছিল না। তো বললো কালকে ছাড়বে ওটা। তো সেই জন্য ওটা থাকলো। আর দিদা বললো কালকে ছেড়ে নেবো, কোনো সমস্যা নেই। তো ওদিকে সব ধান ঝাড়া কমপ্লিট, আর দিদা দিকে দিচ্ছে। তো দিদার দিকে ব্যাগ বসিয়ে দিচ্ছে, জানি না কী কী দিচ্ছে দিদা ব্যাগে। তো সবই বাড়ি থেকে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো বেরোবো, এখনই বেরিয়ে পড়বো। তো চলুন। তো এই যে ধান এখানে রেখেছি দিদা, ওই কিছুটা ধান খুলে রেখেছে, আবার কিছু ধান বস্তায় রাখা আছে। দিদা তারপর ধান ঝাড়ে বলো দিদা, ধান ঝাড় দেওয়া ওইগুলো আবার আরও অনেক প্রসেস রয়েছে। হ্যাঁ, এদিকে ভাইও চলে এসছে, ভাইও আমার সঙ্গে বেরিয়ে পড়বে। ওকে বললাম থাক, থেকে যাবে না। ও বলছে একা একা থাকবো আমি, তুমি এসলে তাই আমি আসলাম, তুমি যাচ্ছ আমি চলে যাবো। তো বাড়ি চলে যাবে। তো ভাই হয়ে গেছে, চলো আবার পরে আসবো, ভালোভাবে থাকবে, বেশি রোদে কাজ করবে না। হ্যাঁ ওরকমই, ওরকম হালকা হালকা, হ্যাঁ অত বেশি রোদে কাজ করতে যাবে না। হ্যাঁ তো ঠিক আছে, ভালোভাবে থাকবে, আবার পরে আসবো আবার।
ঠিক আছে? হুম, আর কালকে তার ধানটা ছাড়িয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি স্টেশন। তো ট্রেনে বসে পড়েছি। ট্রেন ছাড়বে 7টার সময়, তো বাড়ি পৌঁছে যেতে 9:30। তো চলুন বাড়ি পৌঁছে দেখা হচ্ছে। কি ঘুমাচ্ছিলে নাকি মা? মামু কোথায়? ঘুমিয়ে পড়েছে, তাই জন্য চুপচাপ আছে ঘরটা। তো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হলাম, তো বাইরে ভীষণ পরিমাণে গরম, তো আস্তে আস্তে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। তো জামা কাপড় ছেড়ে সোজা বাথরুম, শাওয়ারটা নিলাম। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। বাথরুম থেকে বেরিয়েছে, দেখি বাইরে সাংঘাতিক লেভেলের ঝড় শুরু হয়ে গেছে। তো এতদিন দিদাবাড়ি ছিলাম, কোনো রকমের ঝড় নেই, কোনো রকম বৃষ্টি নেই। হ্যাঁ ঝড় মাঝে মধ্যে উঠেছিল, একটু ঠান্ডা ঠান্ডা হওয়া, কোনো নদী কোথাও বৃষ্টি হচ্ছিল হয়তো, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। তো একদিকে ভালো হয়েছিল, যাতে বৃষ্টি হলে একদিকে সমস্যা হতো, ধান টান সব ভিজে যেত, ওইদিকে সমস্যা হতো। একদিকে ভালো হয়েছে, বৃষ্টি হয়নি, আমাদের ধান টান ছাড়া কমপ্লিট, এবারে বৃষ্টিও কোনো সমস্যা নেই। তো তো বাইরে এখন ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাবো ছাদে, তো ছাদে যাই, ছাদে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি। তো দারুণ রকমের ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া ছাদে, এই দেখুন। এ বাবা, গাছ টাছ পড়ে কি অবস্থা দেখুন। শরীরে ঠান্ডা হয়ে গেল একদম। কি সুন্দর ঠান্ডা হাওয়া। আয় বৃষ্টিটা আয়। দারুণ লাগছে। দেখবেন ভীষণ যখন গরম লাগে আর পারছে না, মনে হয় একটু একটু বৃষ্টি দরকার, একটু ঠান্ডা আবহাওয়া দরকার। তখন যে এই ঝড়টা যখন আসে না, কি যে শান্তি লাগে, মানে ওরকম সুখ মনে কোথাও পাওয়া যায় না, আমার সেরকম মনে হয়। বন্ধুরা ছেলেদের সঙ্গে থেকে বসলাম, আর হাওয়া তো সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন। তো যাবে এখন নিচে, মা খেতে ডাকছে। তো বাজে এখন 10:30। তো খাওয়া দাওয়া করি। আর ভাগনা তো ঘুমাচ্ছে, ভাগনার সঙ্গে দেখা হবে না, ভাগনার সাথে দেখা হবে কাল সকালে। তো ভাগনা দেখে তো আমি ভীষণ রকম খুশি হবে। তো ভাগনা অনেক দিন ধরে আমাকে মিস করছিল, আমার সঙ্গে কালকে দেখা করব। এখন তো ঘুমাচ্ছে। তো তো যাই নিচে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি এখানে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ব্লগে।